স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আজকে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের সরল সমীকরণ অনুশীলনী 5 থেকে আমরা 27 নং অঙ্কটি আমরা এখন সমাধান দিব। 27-এর পরে আমরা দেখি 28, 29 হয়তো সমাধান দিতে পারি। অবশ্যই তোমরা সাথে থাকবে। এর আগে আমরা 12 থেকে 26 পর্যন্ত আপলোড দিয়েছি। আশা করি তোমরা অঙ্কগুলো দেখতে পারছো। আর এখন আমরা 27 নং নিয়ে আলোচনা করব এবং সমাধান দেব। 27 নম্বর অঙ্কটা আমি বোর্ডে লিখে রাখছি। কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 32 হবে? সরি 32 না, 23 হবে। ভুল বলছি, 23 হবে। তাহলে কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হয়? এটা একটা ধাঁধার মতো আগে করে নিয়ে নাও। কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে 23 হয়? তাহলে আমরা যদি মনে করো, আমি ধরি যদি 5, আমি যদি 5 ধরি, 5-এর 4 গুণ হলো কত? 20। 20-এর সাথে 3 যোগ করলে হয় 23। তাহলে আমার সংখ্যাটি হবে 5। আমি সংখ্যাটি কিন্তু পেয়ে গেছি। তাহলে তোমাকে বললো এমন একটি সংখ্যা নেও, এটাকে 4 দিয়ে গুণ করো, গুণ করার পরে এটার সাথে 3 যোগ করো, যোগ করলে তোমার 23 হবে। তাহলে কোন সংখ্যাটি তুমি নিয়েছো? তাহলে 5 নিয়েছি, 5কে 4 দ্বারা গুণ করলে 20 হয়, 20-এর সাথে 3 যোগ করলে 23 হয়। তাহলে আমার কোন সংখ্যাটা আমার 5, কিন্তু আমি পেয়ে গেছি। এখন আমরা এটা গাণিতিক মাধ্যমে, অঙ্কের মাধ্যমে আলোচনা করে এই 5টা আমরা বের করে নিব। তাহলে কোন সংখ্যার 4 গুণ? সংখ্যাটি আমি জানি না, সংখ্যাটি আমার অজানা বা অজ্ঞাত, আমি এটা জানতেছি না। তাহলে আমি লিখি মনে করি  সংখ্যাটি x। তাহলে মনে করি সংখ্যাটি x। তাহলে কোন সংখ্যা, সেই সংখ্যাটা না জানার কারণে অজ্ঞাত রাশিকে x, y, z যে কোনো একটি ধরে নেওয়া হয়। তাহলে সে মনে করি অজ্ঞাত রাশিটি মানে সংখ্যাটি x। আমরা যে অঙ্কটি করতেছি এটা হলো সরল সমীকরণ। তাহলে সমীকরণ কোনটা আমরা কি জানি? অনেকে জানি, হয়তো জানি না। এটা নিয়ে আমি আলোচনা করছি। সমীকরণ হলো চলক থাকবে, একটি বাক্যে চলক থাকবে বা গাণিতিক বাক্যে চলক থাকবে, প্রক্রিয়া চিহ্ন থাকবে। প্রক্রিয়া চিহ্ন হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এবং সমান চিহ্ন যুক্ত থাকবে। তাহলে চলক, প্রক্রিয়া চিহ্ন, সমান চিহ্ন যুক্ত গাণিতিক বাক্যকে বলা হয় সমীকরণ। আর এই গাণিতিক বাক্যে অর্থাৎ চলকের ঘাত যদি 1 হয়, ঘাত মানে হলো পাওয়ার, শক্তি, সূচক, এটা যদি 1 হয় তাহলে এটাকে বলা হয় সরল সমীকরণ। আচ্ছা, যাই হোক, এখন আমি সংখ্যার 4 গুণ, তাহলে সংখ্যাটা 4 গুণ আমি লিখি x এর 4 গুণ। তাহলে x এর জন্য x গুণ 4 মানে 4x। 4x লিখলাম, নিচে লিখি সরাসরি x এর 4 গুণ 4x লিখলেও হবে। আমি লিখলাম x এর 4 গুণ, x × 4 মানে গুণ করলে 4x হবে। তাহলে x এর 4 গুণ x গুণ 4 মানে 4x। তুমি যদি সরাসরি লেখো x এর 4 গুণ 4x তাও হবে, একই কথা।
গুণের সাথে 3 যোগ করে, এই গুণের সাথে যদি আমি 3 যোগ করি তাহলে 23 হয়। এখন আমরা যাব প্রশ্ন মতে বা শর্ত মতে। তাহলে 4 গুণের সাথে 3 যোগ, 4 গুণ হলো 4x প্লাস 3, 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল হয় 23, 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল হয় 23। আমরা এইটুকু না লিখলেও আমাদের হবে। আমি যদি সরাসরি মনে করি সংখ্যাটি x, প্রশ্ন মতে x এর 4 গুণ হলো 4x, এরপরে 4 গুণের সাথে 3 যোগ করলাম সমান 23 হয়, শুধু এইটুকু লিখলে হবে। এই বক্সটা আমার না লিখলেও হবে, এইটুকু লিখলে হবে। এটাই হলো সমীকরণ। চলক আছে, প্রক্রিয়া চিহ্ন আছে, সমান চিহ্ন আছে, এটা হলো আমাদের সমীকরণ। আমার প্রশ্নে বলছে সমীকরণ গঠন করে সমাধান করো। তাহলে আমি সমীকরণ গঠন করলাম, এটা হলো সমীকরণ, এটা হলো নির্ণয় সমীকরণ। এটা থেকে আমরা সমীকরণ গঠন করে আমরা সমাধান করব, অর্থাৎ x এর মান নির্ণয় করব। তোমাদের বইয়ে লেখা আছে সমীকরণ গঠন করে সমাধান নির্ণয় করো। তাহলে সমীকরণ গঠন করলাম। এখন এই দিক থেকে আমরা স্বাভাবিক নিয়মে যে আমরা 12 থেকে 23 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সমাধান আমরা দিয়েছি, এই নিয়মে এখন আমরা সমাধান করব। অর্থাৎ চলকযুক্ত পদ বামে থাকবে, স্বাভাবিক সংখ্যাগুলো ডান দিকে চলে যাবে, নিয়ে যাব চিহ্ন পরিবর্তন করে। বা 4x ইকুয়াল 23 প্লাস 3টা, এটা সংখ্যা, তো সংখ্যার সাথে সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সাথে স্বাভাবিক সংখ্যা নিয়ে যাব, প্লাস 3টাকে চিহ্ন পরিবর্তন করে ডান দিকে নিয়ে যাব। এটাকে বলা হয় পক্ষান্তর করে। তাহলে 3টাকে মাইনাস করে ডান দিকে নিয়ে গেলাম, অর্থাৎ সমীকরণে যে কোনো একটি পদকে চিহ্ন পরিবর্তন করে বাম পক্ষ থেকে ডান পক্ষ অথবা ডান পক্ষ থেকে বাম পক্ষ যদি আমরা নিয়ে আসি বা স্থানান্তর করি তাহলে এটাকে বলা হয় পক্ষান্তর বিধি। আমার কিন্তু এই অংশটি কিন্তু সমীকরণ, এটা মনে করবো এটা সমীকরণ গঠন করছি। এখন এই দিক থেকে আমরা সমাধান করতেছি, স্বাভাবিক সংখ্যাটা স্বাভাবিক সংখ্যার সাথে নিয়েছি। বা 4x ইকুয়াল 20, 23 থেকে 3 গেলে 20 হয়। বা এখানে গুণ আকার আছে, এটা ভাগ আকারে নিয়ে যাব, x ইকুয়াল টু 20/4। এখন যদি আমরা কাটাকাটি করি 5, তাহলে আমরা পেয়ে গেলাম অতএব x ইকুয়াল টু 5। তাহলে তুমি দেখো 5 কে 4 গুণ করে, 5 কে 4 গুণ করে 3 যোগ করলে 23 হয় কিনা দেখো। 5 ইন্টু 4, এটার সাথে তুমি 3 যোগ করো, 3 4 5 20 যোগ 3 সমান 23 হয়, 23 হতেছে। তাহলে আমার এই x ইকুয়াল টু 5 যে সংখ্যাটি আমার সঠিক। বোঝা গেল যে সংখ্যাটি সঠিক, কারণ এইখানে যে কথাগুলো বলছে, শর্ত বলছে, এই শর্তের সাথে যদি আমি 5কে মনে করো, এখানে যদি তুমি সমাধান করে যদি 6 পাইতা তাহলে 424, 24 হলে 3 যোগ করলে কত হয়? 27 হয়, 23 হয় না। তাহলে বুঝতে হবে এই 6 যে x ইকুয়াল টু 6 পাইছো, মানে সংখ্যাটা যে 6 পাইছো, তোমার সংখ্যাটি ভুল হয়েছে। তাহলে তুমি নিজে নিজেই তোমার অঙ্কটি হলো কি হলো না, বা হয়েছে কি হয় নাই, তুমি নিজেই বাড়ি করতে পারবে। দেখুন আমরা x ইকুয়াল টু 5 পাইলাম, এটা আমি 4 দিয়ে গুণ করলে 20 হয়, 20 এর লগে 3 যোগ করলে 23 হয়। তাহলে তারা যা বলছে সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে, 4 গুণের সাথে 3 যোগ করলে 23 হয়। তাহলে আমার অঙ্কটি সঠিক, x এর মানটাই আমার সঠিক। তাহলে আমরা x এর মান পেয়ে গেছি। এখন আমরা লিখবো নির্ণয়, আমাকে বলছে সমাধান করো, নির্ণয় সমাধান। তুমি লিখবা কোন সংখ্যা, অর্থাৎ নির্ণয় সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি 5, আনসার 5। তাহলে আশা করি 27 নম্বর অঙ্কটি বুঝতে পারছো। আমরা এখন 28 নম্বর অঙ্কটি সমাধান দিতে চেষ্টা করব। 28 নম্বর অঙ্কটা আমি একটু পড়ি।
তোমরাও বই নাও, তোমাদের 105 পৃষ্ঠায় 28 নম্বর অঙ্কটি আমি বোর্ডে লিখলাম না, আমি এখানে পড়তেছি তোমাদের যে বই, বোর্ড বই, সেটা থেকে। কোনো সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যা 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়। তাহলে কোনো একটি সংখ্যা, এটাকে 5 দিয়ে গুণ করো, গুণ করে আবার ওই সংখ্যাটি আবার 5 দিয়ে গুণ করে উত্তর বসাও, আবার 3 দিয়ে গুণ করে উত্তর বসাও, যোগ করলে দেখো 32 হয় কিনা। যদি 32 হয় তাহলে ওই সংখ্যাটি তোমার আনসারে আসবে। তাহলে আমি যদি মনে করি, এখন আমি মনে করো আমি এক সংখ্যাটি নিলাম 4, 4 রে 5 দা গুণ করলে কত হয়? 20। 4 নিলাম, 4 রে 5 দা গুণ করলে হয় 20। মানে সংখ্যাটা আমি 4 আমি ধরে নিছি মনে মনে অনুমান করে। তাহলে 4 রে আবার 3 দা গুণ করলে হয় কত? 12। তাহলে 12 আর 20 যোগ করলে কত হয়? 32। এই কথাটি বলছে কোন সংখ্যার 4 গুণ থেকে 4 গুণের সাথে 4 গুণের সাথে মানে 20 এর সাথে 3 গুণ যোগ করলে 32 হয়। আমরা উত্তর কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ আমাদের উত্তরটা হবে 4। আমি প্রশ্নটাই লিখলাম না, আমি এখন অঙ্কটা শুরু করি। তাহলে কোন সংখ্যা আমি জানি না, 28 নম্বর দিয়ে শুরু করি। মনে করি সংখ্যাটি x। এখানে বলছে সংখ্যার 5 গুণের সাথে, তাহলে আমি সংখ্যাটি ধরছি কি? x। তাহলে এটা 5 গুণ কত হবে? 5x। তাহলে x এর 5 গুণ মানে x ইন্টু 5 হলো 5x। সরাসরি তুমি 5x এর 5 গুণ 5x এ লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে লেখছে 3 গুণ যোগ করলে, এখন নাকি x এর 3 গুণ x ইন্টু 3x। x এর 5 গুণ 5x, x এর 3 গুণ 3x। গুণ করে কিভাবে হয় এটা তোমাদের দেখাইলাম। তোমরা সরাসরি x এর 5 গুণ 5x, x এর 3 গুণ 3x লিখলেও হবে, এটা গুণ করে লেখা লাগবে না। তুমি যদি মনে করো লেখো এইভাবে, আচ্ছা এটা আমি এই লেখার দরকার নাই। x এর 5 গুণ 5x, x এর 3 গুণ 3x এইটুকু লিখলেও, এটা না লিখলেও হবে। আবার এই সম্পূর্ণ না লিখলেও অঙ্কটা হবে, যদি তুমি বুঝো। এখন আমি দেখো প্রশ্ন মতো লিখি। প্রশ্ন মতে বলছে x এর মানে সংখ্যাটির 5 গুণ, সংখ্যাটির 5 গুণ এবং 3 গুণ। কোন সংখ্যার 5 গুণের সাথে 3 গুণ যোগ করলে 32 হয়। 5 গুণ আর 3 গুণে পেয়ে গেছি। তাহলে 5 গুণের সাথে 5 গুণ প্লাস 3 গুণের সাথে যোগ করলে 32 হয়, 32 হয়। তুমি এইটুকু না লিখলেও হবে যদি তুমি বুঝো এটা। প্রশ্ন মনে করি সংখ্যাটি x, x এর 5 গুণ 5x প্লাস 3x ইকুয়াল 32। 5 গুণ মানে 5x, 3 গুণ মানে 3x। তাহলে 5 গুণ আর 3 গুণ যোগ করলে 32 হয়। শুধু এইটুকু, এই লাইনটার পরে এই লাইন থেকে আমরা সরাসরি এই জায়গায় লিখলেও আমার অঙ্কটা সঠিক হবে। এইগুলো তোমাকে কিভাবে 5x কিভাবে 3x গুণ করলে x কে 5 দ্বারা গুণ করলে 5x হয়, x কে 3 দ্বারা গুণ করলে 3x হয়, এটা বোঝানোর জন্য আমি এই দুইটা লাইন লিখছি। এটা না লিখে সরাসরি এদিক থেকে এদিকে আসলেও হবে। 5x মানে মনে করি সংখ্যাটি x, এটা 5 গুণ হলো 5x, 3 গুণ হলো 3x সমান 32।
এখন যোগ করি আমরা 5x আর 3x যোগ করলে হয় 8x, মানে এখানে 5টা x, এদিকে হলো 3টা x, যোগ করলে হলো 8টা x ইকুয়াল 32। এদিকে যায় বা এখন এদিকে আছে গুণ আকারে 8x 32 এর নিচে ভাগ আকারে যাবে, অর্থাৎ x ইকুয়াল 32/8। এটা হলো উভয় পক্ষকে 8 দ্বারা ভাগ করে। তুমি এটা এইভাবেও লিখতে পারো, দেখো 8x ইকুয়াল 32 বা 8x/8 32/8 উভয় পক্ষকে 8 দ্বারা ভাগ করে, ঠিক আছে। তাহলে এই 8 কাটা 8 দিয়ে 32 ভাগ করলে 4, অতএব x = 4। তুমি এইভাবেও এই লাইনের পরে এইভাবেও করে সমাধান x এর মান 4 বের করতে পারো, আবার এইভাবেও করতে পারো। 8x গুণ আকার আছে, ভাগ আকারে 32 এর নিচে নিয়ে গেছি, এখন কাটাকাটি করলে কি দাঁড়ায় 4 32, মানে 4 হবে 4, অতএব x = 4। এইটার আমরা সংখ্যাটা কি দিছি, x মানে 4, অতএব নির্ণয় সংখ্যাটি 4। আর এইটুকু হলো বলছে না সমীকরণ গঠন, এইটা হলো সমীকরণ। যদি বলে সমীকরণ গঠনটি লিখো, তাহলে নির্ণয় সমীকরণ হলো এটা, আর সমাধান হলো x = 4। এটা হলো সমীকরণ, আর এটা হলো সমাধান, মানে x = 4। আমরা লিখবো যদি সংখ্যাটি চাইছে কোন সংখ্যাটি, সেই জন্য শুধু লিখবো নির্ণয় সংখ্যাটি, নির্ণয় সংখ্যাটি 4, आंसर 4। তাহলে আশা করি তোমরা এই 27 এবং 28 নম্বর অঙ্কটি বুঝতে পারছো। হ্যাঁ, 27 আর 28 যদি বুঝতে পারো, আমরা 29 নম্বর ওইখানে হয়তো দিয়ে দিতে পারি। না, এই দুইটি থাকুক, আমরা 29, 30 অন্য কোনো ভিডিওতে আমরা দিতে চেষ্টা করব। এই দুইটি অঙ্ক আজকে তোমাদের জন্য আপলোড দিয়েছি, আশা করি তোমরা দুইটাই বুঝতে পারবে। খুব বেশি কঠিন নয়, একটু মনোযোগ দিলে তুমি অবশ্যই পারবে।